হ্যালো অ্যান্ড ওয়েলকাম। এই ট্রিপের শেষ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। সরি, ভিডিওটা আসতে 1 মাসের বেশি লেগে গেল। আই হ্যাভ নো এক্সকিউজ, আই এম জাস্ট লেজি। সো উইদাউট ফার্দার অ্যাডু, লেটস বিগিন দ্য ভিডিও। আমার আগের ভিডিওসে আমি 7 দিনের দার্জিলিং ট্রিপের সমস্ত ডিটেলস দেখিয়েছি। না দেখে থাকলে ইউ ক্যান চেক দ্যাট আউট, সমস্ত লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে। আজকে হাতে 2 ঘন্টা সময় আছে লেকটা ঘুরে দেখার, যেটা ইনসেনলি কম। তাও ট্রাই করবো যতটা পসিবল কভার করার। মিরিক লেক দার্জিলিং ও শিলিগুড়ির ঠিক মাঝামাঝি জায়গায় অবস্থিত। দিস ইজ অলসো নোন অ্যাজ সুমেন্দু লেক। 1.25 কিলোমিটারের এই লেকটা মিরিকের মেজর অ্যাট্রাকশন, যার অল্টিটিউড অলমোস্ট 5000 ফিট। লেকের ভেতরে একটা হিন্দু টেম্পলও আছে, যেটা দেখতে হলে এই গেট দিয়ে ঢুকে সিঁড়ি বেয়ে উঠে যেতে হয়। লেকে ঢোকার মুখে এখানে লাইন দিয়ে অনেক দোকান চোখে পড়বে, সাথে কিছু হোটেল রেস্টুরেন্টও। এখানে রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করে ভালো একটু আশপাশটা ঘুরে দেখব। মিরিক লেক ছাড়াও ঘুরে দেখার জন্য এখানে আরও কিছু ইন্টারেস্টিং স্পট আছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো বোকার মনিস্ট্রি আর অর্কিড নার্সারি। আমি শুনেছিলাম কোভিডের জন্য দুটোই বন্ধ, তাই আমি আর যাওয়ার চেষ্টা করিনি। তবে আমি আরেকটা জায়গা ভিজিট করলাম, যেটা হলো সুইস কটেজ। কটেজটা মেনলি থাকার জন্য, তবে আমি একটা ইউটিউব চ্যানেলে দেখেছিলাম 10 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরটা ঘুরে দেখা যায়। আমি কনফার্ম বলতে পারবো না, কারণ কটেজটা বন্ধ ছিল, বাট ইউ ক্যান চেক দ্যাট আউট। তারপর শেয়ার গাড়ি করে রওনা দিলাম কার্শিয়াং। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার সময় অথবা ফেরার সময় অন্তত একবার মিরিকের রাস্তাটা নেওয়া উচিত, কারণ এই রাস্তার সিনিক বিউটি অনবদ্য। অবশেষে 200 টাকা ভাড়া দিয়ে 2 ঘন্টা জার্নির পর পৌঁছালাম কার্শিয়াং। ওকে, সো হোটেলে তো চেক ইন করে গেছি, বাট একটা খুব সিরিয়াস সমস্যা। টিভিতে সিরিয়াল চলছে আর আমি রিমোট খুঁজে পাচ্ছি না। I have to change this channel as soon as possible or my head will explode. চেক ইন করে আমি প্রথম যেটা রিয়েলাইজ করলাম যে আমার একটা খুব প্রেশিয়াস জিনিস আমি হারিয়ে ফেলেছি।
যাই হোক, হোটেলের কথা বললে এটা আমার এই ট্রিপের সব থেকে কস্টলি হোটেল ছিল, যার জন্য আমি পার নাইট 1800 পে করি। এর জন্য মেইনলি দায়ী আমার লেজিনেস। দুটো ভারী ভারী ব্যাগ নিয়ে আমার আর হোটেলের জন্য বেশি দূর হাঁটতে ইচ্ছা করছিল না। ওই সামনেই দেখা যাচ্ছে কার্শিয়াং স্টেশন, যেখানে আমি গাড়ি থেকে নেমেছিলাম, আর এই হোটেলটা ছিল ঢিল ছোড়া দূরত্বে। ময়েশ্চারাইজার, শ্যাম্পু, শাওয়ার জেল, চিরুনি, প্রবলি সাবান, ডেন্টাল কিট, শেভিং কিট। ওয়াও, নাইস, দিস ইজ আ নাইস হোটেল। গুড মর্নিং, ওয়েলকাম টু কার্শিয়াং। এখানে দার্জিলিংয়ের তুলনায় টেম্পারেচার অনেকটাই হাই। আজকের প্ল্যান হলো পুরো ডাউহিল ফরেস্টটা পায়ে হেঁটে ঘুরবো। প্রায় 14 কিলোমিটার পাহাড়ি রাস্তা। আমি 2 সপ্তাহ আগেই কোভিড থেকে রিকভারি করেছি, সো দেখা যাক কতটুকু পারা যায়। ডিয়ার পার্ক যাওয়ার পথে রাস্তাটা চোখে পড়ল। This is a beautiful place. প্রায় 1 ঘন্টা মতো চলার পর আমি ডাউহিল ফরেস্টে এন্টার করলাম। এই ফরেস্টে পায়ে হেঁটে ঘোরার যে স্যাটিসফ্যাকশন, তার সিকিভাগও গাড়িতে ঘুরে পাওয়া যাবে না। সারাউন্ডেড বাই নেচার অ্যান্ড সাইলেন্স, কমপ্লিট সলিটিউড। তবে হ্যাঁ, ভুল করেও গুগল ম্যাপের ভরসা করে এখানে এসো না। এখানে গুগল ম্যাপের ভরসা করা যায় না। আমি আজকে 3 বার হারিয়ে গেছি। Lot of incline. প্রথমে যে স্পটটা এসে পৌঁছলাম সেটা হলো এই ডাউহিল ইকো পার্ক। এটার নামে প্রথমে ডিয়ার পার্ক ছিল, যেটা পরে চেঞ্জ করা হয়। প্রবাবলি এখানে কোনো ডিয়ার নেই, তাই জন্যই। এটা বেসিক্যালি ছোটো মোটো একটা চিলড্রেন পার্ক, সেরকম কিছু দেখার নেই।
এটা প্রবাবলি ডাউহিল স্কুলের পেছনের দিকটা। লোকজনকে জিজ্ঞেস করে ডাউহিল স্কুলের একটা শর্টকাট পাওয়া গেল, কারণ ততক্ষণে আমার গুগল ম্যাপ থেকে ভরসা পুরোপুরি উঠে গেছে। হোপফুলি দ্য শর্টকাট ওয়ার্কড। এরপর আমি যেখানে গেলাম সেটা ডাউহিলের প্রবাবলি সব থেকে ইনফেমাস জায়গা। কিছু রিভিউজ দেখলে একটু আইডিয়া পাওয়া যায়। ইট ওয়াজ হরর প্লেস। আই এম সো স্কেয়ার্ড। ডোন্ট ভিজিট, দেয়ার ইজ আ গোস্ট ইন ইট which will start to haunt you after 7 days. It was nice, not so much horror. You can go if you're a himmatwala. Well, I'm not so much of a himmatwala, but আমি ভূত বিশ্বাস করি না। I see why people are afraid of this place. এখানে যেমন আমি একা, ভূতে বিশ্বাস করলে আমি থাকতে পারতাম না। এখানের পরিবেশটা সত্যি একটু গা ছমছমে, তবে তার কারণ আর যাই হোক প্যারানর্মাল কিছু হতে পারে না। Or is it? অনেকবার রাস্তা হারিয়ে এদিক ওদিক ঘুরে আমার ডাউহিলে পর্ব ফাইনালি শেষ হলো, আর ফেরার পথে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। আমার তখন ইগলস ক্রেক বলে একটা জায়গা দেখা বাকি ছিল, আর কিছুক্ষণই ডে লাইট ছিল, তাই দেরি না করে আমি সেদিকে রওনা দিলাম। ইগলস ক্রেগের কাছাকাছি আসতেই I saw something breathtaking. Ironically, আমার হেডফোনে তখন চলছিল পিঙ্ক ফ্লয়েডের হাই হোপস, Beyond the horizon of the place we lived when we were young, in a world of magnets and miracle. And I thought, sometimes the way nature rewards you, it's nothing short of a miracle. সারাদিন এই পরিমাণ হাঁটার পর আই হ্যাড টু রিওয়ার্ড মাই সেলফ, আর তার জন্য বেস্ট অপশন হলো এই কার্শিয়াং ট্যুরিস্ট লজ। This is how much I walked today. More than 29,000 steps. And that was the end of my first solo trip. লকডাউনের সময় অলমোস্ট 2 বছর আমি বাড়িতে বসে প্রচুর ট্রাভেল ভিডিওস দেখেছিলাম, আর ট্রাভেলার্সদের আমি এখন অবধি একটাই রিগ্রেট করতে দেখেছি। তারা রিপিটেডলি এটাই বলে, I wish I would have started sooner. And what did I realize? I feel more myself than 10 days ago when I left home. খুব তাড়াতাড়ি আবার দেখা হবে কোনো এক নতুন জায়গায়। Until then, stay blessed and keep traveling. ভিডিওস পছন্দ হলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, কারণ লেজি মানুষদের একটু বেশি মোটিভেশনের দরকার পড়ে। So please whatever. Please I want to reach
1 million likes. So please Sarapakara. Yes. Okay, thank you.